আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে বা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আপনার ওয়েবসাইটটিকে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে হয়। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি ওয়েবসাইটকে লোকাল হোস্ট থেকে লাইভ হোস্টে ট্রান্সফার করবেন। সো আমি একটি ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটটি বর্তমানে লোকাল হোস্টে রয়েছে। সো আমি এই ওয়েবসাইটটিকে লাইভ হোস্টে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ডোমেন রয়েছে bb.buildbetters, এখানে ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে। সো আমি আমার লোকাল হোস্টের ওয়েবসাইটটিকে এখানে ট্রান্সফার করব। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওয়েবসাইটটিকে লাইভ হোস্টে ট্রান্সফার করার জন্য আমি প্রথমেই আমার লোকাল হোস্টের অ্যাডমিন প্যানেলে চলে যাব। দেন এইখান থেকে আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে প্লাগইনে চলে যাচ্ছি। দেন ইনস্টল প্লাগইন, এরপরে অ্যাড নিউ। দেন এখানে সার্চ করতে হবে WP অল ইন ওয়ান। দেন এইখান থেকে অল ইন ওয়ান WP মাইগ্রেট এই প্লাগইনটিকে ইনস্টল করে নিতে হবে। দেন অ্যাক্টিভেট। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান WP মাইগ্রেট নামে একটি অপশন যুক্ত হয়েছে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এক্সপোর্ট টু ফাইল সিলেক্ট করতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। ওকে, আমাদের ওয়েবসাইটটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লোকাল হোস্ট নামক একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আমি সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমাদের ফাইলটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের লাইভ সার্ভারটিতে চলে যাব এবং আমাদের লাইভ সার্ভারের ড্যাশবোর্ডে চলে যাব। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন আমাদের এই লাইভ সার্ভারটিতেও WP অল ইন ওয়ান মাইগ্রেট এই প্লাগইনটি ইনস্টল করতে হবে। এই জন্য আমি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি। দেন এইখান থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। দেন এখানে সার্চ করতে হবে WP অল ইন ওয়ান। দেন এইখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে এবং অ্যাক্টিভেট করে দিতে হবে। দেন এইখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। দেন ইম্পোর্ট ফ্রম, এখান থেকে ফাইল সিলেক্ট করে দেব। এরপরে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, যেটি আমরা কিছুক্ষণ আগেই আমাদের লোকাল হোস্ট থেকে ডাউনলোড করেছি, সেই ফাইলটিকে সিলেক্ট করে দিতে হবে। দেন এখান থেকে ফাইলটি ওপেন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইল ইম্পোর্ট কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, ফাইলটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রসিডে ক্লিক করব। দেন এখানে একটু ওয়েট করতে হবে। দেন এইখান থেকে ফিনিশে ক্লিক করতে হবে। ওকে, সো এখন আমরা আমাদের ড্যাশবোর্ডটিকে একটু রিফ্রেশ করে নেব। ওকে,
এখন দেখতেই পাচ্ছেন আমাদের এগেইন লগ ইন করতে বলছে, অর্থাৎ আমাদের লোকাল হোস্টে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটি ছিল সেটি দিয়ে এখান থেকে এগেইন আমাদের লাইভ হোস্টে লগ ইন করতে হবে। সো আমি আমার লোকাল হোস্টের যে পাসওয়ার্ড আর ইউজার নেমটি ছিল সেটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব এবং সেটিং থেকে পারমালিঙ্কসে চলে যাব। দেন এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে দেব এবং এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি, সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিন্তু সাকসেসফুলি লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, সো ভিডিওটি বুঝতে কোথাও কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।